আসসালামু আলাইকুম। পাওয়ার BI টিপসের আজকের ভিডিওতে আমরা পাওয়ার BI-র 3টি গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সপোজ, পিভট এবং আনপিভট সম্পর্কে আলোচনা করছি। তো শুরুতে আমরা ডেটা ইনপুট করে নেই। আমাদের একটি এক্সেল শিট রয়েছে। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটি ইনপুট করে নিচ্ছি। এখানে একটি বিষয়, যখন আমরা এক্সেল থেকে পাওয়ার BI ডেটা ইনপুট করতে চাই তখন সেক্ষেত্রে আমাদের অনেক সময় ডেটাগুলো এভাবে শো করে, অর্থাৎ টেবিল আকারে শো করে এবং এর পাশাপাশি শিট আকারেও শো করে। তো এখান থেকে একই ডেটা দেখুন, একবার টেবিল আকারে শো করছে আর একবার শিট আকারে শো করছে। তো এখান থেকে আমরা কোনটি ইনপুট করব? এখান থেকে অবশ্যই আমরা টেবিল আকারে যে ডেটাগুলো রয়েছে সেগুলো ইনপুট করব, কারণ টেবিল আকারে ডেটাগুলো আমরা ইনপুট করে নিলে যখন আমরা এক্সেল শিটে আমরা ডেটা আপডেট করব বা ডেটা এন্ট্রি করব, তো তখন সেগুলো এরপরে যদি আমরা পাওয়ার BI এসে রিফ্রেশ দিই তো সেগুলো অটোমেটিক্যালি আপডেট হবে। অপরদিকে শিট আকারে ডেটাগুলো যদি ইনপুট করি সেক্ষেত্রে পাওয়ার BI ডেটা সঠিকভাবে আপডেট নাও হতে পারে। তো এই জন্য অবশ্যই আমরা টেবিল আকারে ডেটাগুলো ইনপুট করে নিব। তো এরপর আমরা ট্রান্সফর্মে ক্লিক করব, কারণ যেহেতু আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে কাজগুলো দেখাতে যাচ্ছি। এখানে আমি একটু রিনেম করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পিভট। তো ট্রান্সপোজ কি, যদি আমি একটু সহজভাবে বলি, ট্রান্সপোজ হচ্ছে রোজ বিকাম কলামস এবং কলামস বিকামস রোজ। আমরা যারা এক্সেল ইউজ করেছি অনেকেই জানি ট্রান্সপোজ রোগুলোকে কলাম আকারে কনভার্ট করে এবং কলামগুলোকে রো আকারে কনভার্ট করে। এরপরে পিভট অপশনটি কি? পিভট অপশনটি হচ্ছে রোজ বিকাম কলামস, অর্থাৎ রোগুলোকে কলাম আকারে পরিবর্তন করে দেয় সে, এবং বিপরীতক্রমে আনপিভট করে কি, সে কলামগুলোকে রো আকারে কনভার্ট করে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি পাওয়ার কোয়েরিতে। আমরা ট্রান্সপোজে আসলাম। এখন আমরা চাচ্ছি এই মাসের নেমগুলো আমরা এখানে রো আকারে রয়েছে, আমরা এগুলোকে কলাম আকারে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে আসার পরে ট্রান্সফর্মে যাওয়ার পরে ট্রান্সপোজে ক্লিক করব। দেখুন আমাদের মাসের নামগুলো কলাম আকারে চলে এসেছে। পূর্বে ছিল, যদি আমরা দেখি পূর্বের স্টেপে আমাদের এভাবে রো আকারে ছিল। এখন আমাদের ট্রান্সপোজ দেওয়ার পরে এগুলোকে মাসের নামগুলো কলাম আকারে চলে এসেছে। এখন এখানে একটি বিষয়, আমাদের কলাম হেডারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটি আমরা ঠিক করবো এভাবে। আমরা এখান থেকে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এই অপশনটি ক্লিক করব, তাহলে আমাদের মাসের নামগুলো কলাম হেডার আকারে চলে আসবে। এরপর আমরা পিভটে আসি। তো আমাদের এখানে পিভট মাসের নাম রয়েছে, রিজন রয়েছে এবং সেলস অ্যামাউন্ট বা অ্যামাউন্ট রয়েছে। তো আমরা চাচ্ছি এই মাসের নামগুলো এখানে রো আকারে শো না করে সে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে মাসের নামগুলো কলাম আকারে শো করবে। তো সেটি আমরা কীভাবে করব? পিভট অপশনের মাধ্যমে করব। তো আমরা এখানে আসলাম, আসার পরে পিভট ট্রান্সফর্মে যাব, এরপরে পিভট কলাম অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা চাচ্ছি যে অ্যামাউন্ট আকারে ডেটাগুলো দেখতে। তো এরপর অ্যামাউন্ট আকারে অ্যামাউন্ট ক্লিক করলাম, এবার ওকে দিলাম। দেখুন আমাদের মাসের নাম অনুসারে অ্যামাউন্টগুলো ভাগ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আনপিভটে আসলাম। আনপিভট কী করে? আনপিভট সে যদি কলাম আকারে ডেটা থাকে তো সেগুলোকে রো আকারে কনভার্ট করে। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে মাসের নামগুলো রয়েছে। তো আমরা চাচ্ছি জানুয়ারি থেকে জুন এভাবে যে মাসের নামগুলো রয়েছে এগুলো কলাম আকারে রয়েছে, আমরা চাচ্ছি এগুলো রো আকারে নিচে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা আনপিভট ইউজ করব। কিন্তু আমরা একটু দেখি, ট্রান্সফর্মে আসলাম। এরপর আমরা এখান থেকে আনপিভট কলামে আমরা ক্লিক করব। আনপিভট কলাম, দেখুন আমাদের মাসের নামগুলো এভাবে নিচে চলে এসেছে। এখন এখানে আমরা অ্যাট্রিবিউট লেখা আসবে অনেক সময়, তো সেক্ষেত্রে আমরা এটি চেঞ্জ করে নেব। আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখানে মান্থ নেম জাস্ট কলামের নামটি চেঞ্জ করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রান্সপোজ কী কাজ করে। আমি একটু সারমর্ম বলে দিই। ট্রান্সপোজের মাধ্যমে রোগুলো কলাম আকারে কনভার্ট হয় এবং কলামগুলো রো আকারে কনভার্ট হয়। পিভট অপশনের মাধ্যমে আমরা রোকে কলাম আকারে কনভার্ট করতে পারি এবং আনপিভট অপশনের মাধ্যমে আমরা কলামগুলোকে রো আকারে নিচে নিয়ে আসতে পারি। আপনারা পূর্বের স্টেপে গেলেও দেখতে পারবেন যে কী ছিল এবং কী পরিবর্তন করেছি আমরা। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।